সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের হিন্দু ধর্মের কাজ 4 প্রতিবেদন লেখার জন্য বলা হয়েছে একটা একক কাজ। আমি তোমাদের এই প্রতিবেদনটি খুব সুন্দর করে দেখিয়ে দিব। একটু প্রশ্নটি পড়ে নিচ্ছি। তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা, হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। চলো, এই প্রতিবেদনটি আমি খুব সুন্দর করে ছোট করে উপস্থাপন করেছি। আশা করি এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। এটি হলো তোমাদের উত্তর। তোমরা দেখতে পাচ্ছ প্রতিবেদন বিদ্যালয়ের ইতিবাচক উদ্যোগ। শিরোনাম দিয়েছি বিদ্যালয়ের বৃক্ষরোপণ করার প্রচার উদ্যোগ। পরিচিতি: আমাদের বিদ্যালয় সম্প্রতি একটি উদ্যোগ নিয়েছে, যা হলো বৃক্ষরোপণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোপরি এলাকার লোকজনদের গাছের উপকারিতা সম্পর্কে জানাতে পারবো। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা আমি লিখেছি। তোমরা দেখতে পাচ্ছ বর্তমান সময়ে মানুষ গাছ কেটে বাসস্থান নির্মাণ করছে। এইভাবে যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে আমাদের পরিবেশ তার ভারসাম্য হারিয়ে ফেলবে। সারা বিশ্বে অক্সিজেনের সংকট পড়বে। উদ্যোগটির আওতায় বিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্বে সমাবেশ গঠন করে গাছ লাগানো সম্পর্কে সকলকে অভিহিত করা হচ্ছে। সপ্তাহে একদিন বৃক্ষরোপণও করা হচ্ছে। হিন্দু ধর্মেও গাছ লাগানোর উপর জোর দেওয়া হয়েছে। গাছ ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টিকে যত্ন নেওয়ার কথাও বলা হয়েছে। ধর্মে বলা আছে গাছ লাগানোর পর গাছের পরিচর্যা করতে। গাছ লাগানোর ফলে পরিবেশে তার ভারসাম্য ফিরে পাচ্ছে, পরিবেশ শীতল হচ্ছে। মানুষ আর নির্বিচারে গাছ কাটছে না। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা গাছের সুফল ও জানতে পেরেছে। অতিরিক্ত গরমের মধ্যেও থাকতে হচ্ছে না। আশা করছি এই প্রতিবেদনটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। একটু ভালো করে দেখে নাও আমি কীভাবে উপস্থাপন করেছি। কালকের পরীক্ষা তোমরা এইভাবে উপস্থাপন করে দিয়ে পরীক্ষা লিখে তারপর আসবে। আর এরপরের ভিডিওতে আমি কাজ 5 নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।